প্রিপজিশন শিখার দ্বিতীয় পর্বে তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিপজিশন ইহার দুটো অংশ রয়েছে, যথা প্রি যোগ পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। এখান থেকে আমরা বলতে পারি প্রিপজিশন শব্দগুলি এমন শব্দ যেই শব্দগুলি কোনো কিছুর পূর্বে অবস্থান করে। তাই বলা যায় প্রিপজিশন হলো সে সকল শব্দ যা কোনো নামের পূর্বে বসে বাক্যের সাথে ওই নামের সম্পর্ক স্থাপন করে। ধাঁধা এবং খেলার মাধ্যমে আমরা আজ কিছু প্রিপজিশনের ব্যবহার কিভাবে করতে হয় তা দেখব। চলো শুরু করি। প্রথম খেলা। এখানে একটি ফ্লাইওভারের ব্রিজের ছবি রয়েছে। এখান থেকে আমরা ওভার প্রিপজিশনের ব্যবহার দেখব খেলার মাধ্যমে। এই স্লাইডে একটি ছবিকে 3 ভাগ করে রাখা আছে। যদি তুমি সঠিকভাবে সাজাতে পারো তাহলে পাবে 5 নম্বর। সঠিকভাবে সাজিয়ে ওভার এর অর্থ বলতে পারলে পাবে আরো 5 নম্বর। তোমার প্রদত্ত সঠিক উত্তরটি মিলিয়ে নাও এবং তোমার প্রাপ্ত নম্বর একটি খাতায় বা নোটবুকে লিখে রাখো। এখানে কুকুরটি বাক্সটির উপর দিয়ে লাফ দিয়েছে, তাই ওভার শব্দের অর্থ বোঝায় উপর বা উপরে, আর কোনো কিছুর উপর দিয়ে বোঝাতে ওভার ব্যবহার করতে হয়। পরের ধাঁধা। এই স্লাইডে ফর্ম প্রিপজিশনের লোগো রয়েছে। তোমরা ধাঁধার মাধ্যমে ফর্ম প্রিপজিশনের ব্যবহার ও অর্থ খুঁজে বের করবে। এখানে একটি ছবিকে অনেকবার দেওয়া আছে। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি রাখা আছে ফরমের অর্থ ও ব্যবহার বোঝাতে। তোমাকে সেই ছবিটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলে পাবে 5 নম্বর। সঠিকভাবে সাজিয়ে ফরমের অর্থ বলতে পারলে পাবে আরো 5 নম্বর। তীর দ্বারা সঠিক উত্তর দেখানো হয়েছে। শিক্ষার্থীটি বিদ্যালয় থেকে বের হচ্ছে। ফরম দা স্কুল, বিদ্যালয় থেকে, তাই ফরম অর্থ হইতে বা থেকে। পরের খেলা। এখানে এবভ একটি প্রিপজিশন। একটি খেলার মাধ্যমে তোমাকে এর ব্যবহার ও অর্থ বের করতে হবে। এই স্লাইডে একটি ছবির মাঝ থেকে 3টি ভাগ কেটে আলাদা করা আছে। তুমি সঠিকভাবে সাজাতে পারলে পাবে 5 নাম্বার। সঠিকভাবে সাজিয়ে এবভ এর অর্থ বলতে পারলে পাবে আরো 5 নাম্বার। সঠিক উত্তর মিলাও এবং এর অর্থ অনুমান করো। এখানে দেখা যাচ্ছে আকাশে মেঘ। মেঘ উপরে থাকে কিন্তু অনেক উপরে, তাই এই অবস্থা বোঝাতে উপর অর্থে অ্যাবভ বসে। তোমার প্রাপ্ত নম্বর লিখে রাখো। পরের ধাঁধা। মোবাইল, কম্পিউটার ইত্যাদি দিয়ে গান, ছবি ডাউনলোড করা যায়। এখান থেকে আমরা ডাউন শব্দটি পাই। নিচের ধাঁধা থেকে ডাউন শব্দটির অর্থ বলতে হবে। এখানে একটি ছবিকে অনেকবার দেওয়া আছে। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি রাখা আছে ডাউনের অর্থ ও ব্যবহার বোঝাতে। তোমাকে সেই ছবিটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলে পাবে 5 নম্বর। সঠিকভাবে সাজিয়ে ডাউনের অর্থ বলতে পারলে পাবে আরো 5 নম্বর। তীর দ্বারা যে ছবিটি দেখানো হচ্ছে তাই সঠিক উত্তর। সঠিক উত্তরের ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে সিঁড়ি বেয়ে নিচে নামছে। কোনো কিছু বেয়ে নিচে নামা অর্থ বোঝাতে ডাউন শব্দটির ব্যবহার হয়, তাই ডাউন শব্দটির অর্থ হলো নিচে নামা। ডাউন দা স্টেয়ার, সিঁড়ি বেয়ে নিচে নামা। এই লোগোতে এগেইনস্ট প্রিপজিশনটি দেখানো হয়েছে। একটি খেলার মাধ্যমে তোমাকে এর ব্যবহার ও অর্থ বের করতে হবে। এই স্লাইডে একটি ছবির মাঝ থেকে 3টি ভাগ কেটে আলাদা করা আছে। যদি তুমি সঠিকভাবে সাজাতে পারো তাহলে পাবে 5 নম্বর। সঠিকভাবে সাজিয়ে এগেইনস্ট এর অর্থ বলতে পারলে পাবে আরো 5 নম্বর। তুমি যেভাবে মিলিয়েছো, যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি 5 নম্বর পেয়েছো। মিলিয়ে নাও। ছবিতে দেখা যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে ফুটবল খেলছে, তাই এগেইনস্ট শব্দের অর্থ দাঁড়ায় বিরুদ্ধে বা বিপক্ষে। তোমার অর্থ সঠিক হলে পেয়েছো আরো 5 নম্বর। লিখে রাখো। এমন প্রিপজিশনের একটি লোগো এখানে রাখা হয়েছে। এই প্রিপজিশন অর্থ ব্যবহার বের করার জন্য একটি ধাঁধা তৈরি করা হয়েছে। তোমার কাজ হবে ধাঁধার সঠিক উত্তর দেওয়া এবং এর অর্থ বের করা। এখানে কয়েকটি বলের একটি ছবিকে অনেকবার দেওয়া আছে। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি রাখা আছে এবং এর অর্থ বুঝাতে। তোমাকে সেই ছবিটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলে পাবে 5 এবং এর অর্থ বলতে পারলে পাবে আরো 5।
তীরের সাহায্যে সঠিক উত্তর দেখানো হয়েছে। তোমার উত্তর সঠিক হলে তুমি 5 নাম্বার পেয়েছো। লিখে রাখো। সঠিক উত্তরের ছবিতে 2-এর বেশি ফুটবল দ্বারা একটি বলকে ঘিরে রাখা হয়েছে। এর দ্বারা বোঝানো হচ্ছে 2-এর বেশি জিনিসের মধ্যে বোঝাতে এমন ব্যবহার করতে হয়, যেমন এখানে অনেকগুলো বলের মধ্যে একটি বল। এই অনেকগুলো বলের মধ্যে বোঝাতে এমন ব্যবহার করা হয়েছে। বিফোর প্রিপোজিশনের একটি লোগো এখানে রাখা হয়েছে। এই প্রিপোজিশনের অর্থ ও ব্যবহার বের করার জন্য একটি খেলা তৈরি করা হয়েছে। তোমার কাজ হবে খেলা থেকে এর ব্যবহার ও অর্থ বের করা। এই স্লাইডে একটি ছবির মাঝ থেকে 3টি ভাগ কেটে আলাদা করা আছে। যদি তুমি সঠিকভাবে সাজাতে পারো তাহলে পাবে 5 নম্বর এবং বিফোর এর অর্থ বলতে পারলে পাবে আরো 5 নম্বর। তোমার উত্তরের সাথে মিলাও। যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি 5 নাম্বার পেয়েছো। ছবিটিতে ভালো করে দেখো, একটি হরিণ আগে আর একটি টাইগার পরে। হরিণটি বাঘটির আগে। দ্য ডিয়ার ইজ বিফোর দ্য টাইগার। দ্য ডিয়ার ইজ এই বাক্যের সাথে টাইগার যোগ করার জন্য টাইগারের আগে বিফোর শব্দটি বসিয়ে যোগ করতে হয়। আজকের ধাঁধা এবং খেলায় তুমি কত নম্বর পেয়েছো যোগ করে দেখো। মোট নাম্বার হলো 70। এই নম্বরের মধ্যে যদি তুমি 60 এর বেশি পাও তাহলে তুমি অতি উত্তম গ্রেড পাবে। যদি 40 থেকে 60 এর নিচে পাও তাহলে গ্রেড পাবে উত্তম, এবং এর নিচে পেলে তোমাকে আরো ভালো করতে হবে। আজকের ধাঁধা ও খেলায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।